আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইলিশ মাছের টো পেঁয়াজ। এখানে আমি 4 পিস ইলিশ মাছ হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে মশলা দেব। ইলিশ মাছ ভাজাটা আমরা সবাই পারি, হলুদ মরিচ লবণ দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যায়, তাই ভাজাটা আর মাখানোটা দেখালাম না। এখানে হচ্ছে আমি 4 পিস ইলিশ মাছের জন্য হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। এগুলো দিয়ে প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আমি কিছুটা সময় কষিয়ে নেব। আমি একটু মাছ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছিলাম, আমি সেই তেলটা দিয়েই একটু করে নেব, আর কোনো তেল ইউজ করব না। আমি কিন্তু এই মাছ ভাজায় সয়াবিন তেল ইউজ করিনি, কারণ ইলিশ মাছে সয়াবিন তেল ইউজ করলে বেশিটা একটা টেস্ট হয় না। ইলিশ মাছকে টেস্টি করার জন্য অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। তো আমি পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে মাছ আর পেঁয়াজ একসাথে মিক্স করে একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে হচ্ছে আমার পেঁয়াজটা একেবারে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও টেনে যাবে। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ওয়েট করতেছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এই তো দেখেন আমার তেলটাও ঝোলটাও কমে গিয়েছে। আর এখন উল্টায় দিচ্ছি মাছগুলো। এভাবে 2-3 বার করে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরোটাই শেষ পর্যন্ত দেখেন, তাহলে দেখবেন দেখেই খেতে ইচ্ছে করবে। আর এটা যে এত অসাধারণ খেতে, না খেলে বুঝবে না। এমনি ইলিশ মাছ ভাজা খেতে মজাই লাগে, বাট এটা 99% বেশি স্বাদ বাড়িয়ে দেয় এভাবে ইলিশ মাছটা দো পেঁয়াজও করলে। এই যে আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা তেমন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ কোনো অবস্থাতেই নরম থাকবে না, একদম মাছ আর পেঁয়াজ মনে হবে যে আমি ভেজেই উঠিয়েছি। এর ভিতর যে কোনো পানি ইউজ করেছি সেটা বোঝা যাবে না। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। তো আমরা মানুষ অল্প, তাই অল্প পরিমাণ মাছ করে আপনাদেরকে দেখালাম। বেশি রান্না করলে নষ্ট হয়ে যাবে, আর তেলের জিনিস অতটা বেশি খেতে ভালো লাগে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আর পেজটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন।